নমস্কার আমার দিদি ও ভাই বোনেরা, আমি পৃথিকা দেবনাথ বেবি মমস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানি। আজ আরেকটা নতুন ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এই শীতের মরশুমে জমিয়ে পিঠে পুলি যেমন খাওয়া হচ্ছে, তেমনি শাকসবজি, মাছ, মাংস, পকোড়া, চপ, নানা ধরনের খাওয়া দাওয়া হচ্ছে। আর তার সঙ্গে ঘোরাফেরাও হচ্ছে, পিকনিক, কোনো কিছুতেই কারো কোনো অসুবিধা হচ্ছে না। তাও বলা বাহুল্য যে এত কিছু সম্ভব হচ্ছে শুধুমাত্র আমাদের শীতের মরশুম আছে বলে। যাই হোক, আজ অনেক দিন পর আবার নতুন ব্লগ শুরু করছি। আসলে শীতের বেলা কাজ করতে করতে সময়ের সঙ্গে যেন পেরে উঠছি না। আসলে আমার ঘরে এখন 6জন মেম্বার, এদের খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছু আমি একা হাতেই সামলাই। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমার 2 ছেলে আর আমার দিদির 1 ছেলে 1 মেয়ে, দুজনাই আমার কাছে থাকে। তোমরা অনেকেই হয়তো জানো যে আমার কাছে থাকে, কিন্তু ওর বোন গুড়িয়া ও এবার ডিসেম্বর মাসে চলে এসেছে। তার আগে দিদির ছেলে গুড্ডু তো ছোটোবেলা থেকেই আমার কাছে থাকে। এখন ওর বোনও চলে এসেছে। যাই হোক, দুজনা মিলেই থাকে। এখন মোট 4টে ছেলে মেয়ে আমার। তো গুড়িয়া এখন ক্লাস 7-এ পড়ে। তাই এখন আমার 4 ছেলে মেয়েকেই সামলাতে হচ্ছে। একটু সময় তো লাগছেই, পরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আজ আমার ছোট ছেলে বাবিনের বার্থডে, তাই আমরা আগের দিনই মার্কেটে গেলাম ওর জন্য গিফট আনতে। ও আমার কাছে চেয়েছে, মামনি তুমি আমাকে একটা টাইগার এনে দেবে। তাই ওর জন্য টাইগার নেওয়া হলো। গিফটের দোকানে সবচেয়ে বড় টাইগারটাই নিলাম। তারপর মন জিনিসে গেলাম কেক দেখতে, কিন্তু আমরা বাবিনের জন্য বড় কেক নেব না, কারণ ওর সবে 3 বছর কমপ্লিট হলো। 5 বছর না যেতে আমাদের কেউ কেক কাটে না। ওর স্কুলের সব ফ্রেন্ডদের বার্থডে উপলক্ষে বাচ্চাদের কিছু টিফিনের ব্যবস্থা করা হলো। টিফিনের মধ্যে চকো চিপস নেওয়া হলো 25 পিস, দাম ছিল মাত্র 30 টাকা। তার সঙ্গে একটা মাজা, একটা পার্ক, একটা পটেটো চিপস, আর হচ্ছে জেমসের প্যাকেট। আর ম্যামদের জন্য একটু আলাদা টিফিনের ব্যবস্থা রেখেছি। তারপরেই আমরা বাবিনকে একটা নতুন ড্রেসের জন্য ভি বাজারে গেলাম। জন্মদিন উপলক্ষে একটা নতুন পোশাক না দিলে ভালো লাগে না, তাই বাবিনের জন্য একটা গেঞ্জি প্যান্ট কিনেছি। তারপরেই আমরা বাড়িতে এসে টিফিনগুলো সব প্যাকিংও করছিলাম, আর বাবিনকে নিয়ে একটু মজাও করছি। টিফিনের চিপস, জেমস, এইসব জিনিস ওর গলায় পরিয়ে দেখছিলাম কেমন লাগছে। তারপর যেই 12টা বাজলো, বাবিনকে একটু হুইশ করলাম এবং ওর বার্থডে গিফটটাও দেওয়া হলো এবং নতুন ড্রেসটাও দিলাম। এই দেখে বাবিন তো ভীষণ খুশি হলো। সব কিছু পেয়ে ভীষণ খুশি হয়েছে। সবচেয়ে বেশি খুশি বাঘটা পেয়ে। তারপরে ও নতুন ড্রেসটাও পেলো। ঘুমিয়ে পড়লে পরের দিন স্কুলে যাবে, তাই সকালবেলা ঘুম থেকে তুলে প্রথমে ঠাকুর প্রণাম করে দিনটাও শুরু করলো। ও তো তাকাতেই পারছে না সকালে রোদের বেলা, যেহেতু ব্যালকনিতে আমার সকালবেলা ভীষণ রোদ, খুব সুন্দর রোদ ওঠে। এই রোদটা পুরো 12টা অবধি থাকে। ততক্ষণ আমরা যা কিছু থাকে সব রোদে দিয়ে আমাকে পরিশ্রম করে আর ছাদে যেতে হয় না। সকালবেলায় আমরা যতটা বাকি ছিল বাকি কাজটা করেও ফেলছিলাম। বক্সগুলোকে সব গুছিয়ে নিয়ে, বাবিনকে যেহেতু সেই দিন স্কুলে যাবে, তাই ওকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বাপিকে দিয়ে ওর স্কুলে ওপেনিং হয় 8:50, আর টিফিন আওয়ার্স হচ্ছে 9:30। তাই তাড়াহুড়ো করছিলাম। এদিকে সকালে স্নান সেরে সকাল 9টার মধ্যে এসে বাকি ডেলিভারি, এই যে মন জিনিস থেকে চকো চিপস আর চকো পিৎজা অর্ডার করেছিলাম, সেটাও এসে গেল। আর আমি সব গুছিয়ে নিলাম। তারপর আমি, গুড়িয়া, বাবিনও সঙ্গে ছিল, সব বক্সগুলোতে সব এক এক করে ঢুকিয়ে দিলাম। তারপরে এগুলো সব গুছিয়ে নিয়ে স্কুলে গিয়ে আবার টিফিন নিয়ে যেতে হবে। স্কুলে বাচ্চাদের টিফিন আওয়ার্স হচ্ছে 9:30, তার মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। তাই এই যে বক্সগুলো রেডি করে আমরা তারপরেই সকাল 9টার মধ্যে ডেলিভারি বয় এসে মন জিনিস থেকে চকো চিপস আর যে চিকেন পিৎজা অর্ডার করেছিলাম সেটা বাড়িতে দিয়ে গেল। সেটা এসে যাওয়ার পর আমি আবার সবগুলো গুছিয়ে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কি না। কিন্তু এই কেকগুলো আর এই চিকেন পিৎজা এগুলো কিন্তু বক্সের মধ্যে ঢুকবে না, যেহেতু একটু বড় আকারের সাইজে। তাই একটু দেখে নিলাম যে কি করে স্কুলে নেওয়া যায়। তাই শেষ পর্যন্ত ঠিক করলাম যে এই বক্সে যেমন ছিল তেমনই সেগুলোকে আবার গুছিয়েও নিলাম। গুছিয়ে আবার বক্সে ভরে এগুলো এমনভাবেই স্কুলে নেব আর বাচ্চাদেরকেও দেওয়া হবে। এই তারপরেই আমার 2টো বক্স আমি রেডি করলাম। যেহেতু আমার পাশে 2টো বাচ্চা থাকে, একটা
আমার বাবিনের ভাইয়া আর একটা বিট্টু, দুজনাকে দুটো বক্স রেডি করে দিলাম। ওদের টিফিন দেব, যেটা স্কুলে বাচ্চাদের যেই টিফিন সেটাই ওদের জন্য রেডি করলাম। এই যে ভাইয়াকে, ওর ভাইয়া যেহেতু ছিল না, স্কুলে গেছে, তাই ওর মাম্মির হাতে ওটা দিয়ে তারপর বিট্টুর জন্য রেডি করলাম। বিট্টু ওদের ঘরে বেল বাজালাম। এই যে বিট্টু গেটটা খোলার পর বিট্টুর হাতে এই বক্সটা দেব। কিন্তু বিট্টু তো এই বক্স দেখে ভীষণ খুশি, ও মাজা নেবে আর চিপস নেবে, আর কিছুই নেবে না। যাই হোক, তারপর এই বক্স আর এই ওর খাবারটা দিয়ে আমরা তারপর আবার বক্সগুলোকে নিয়ে একটা বড় ব্যাগে দুজনা মিলে ঢুকিয়ে সেগুলোকে আবার রেডি করে নিলাম। একটা বড় ব্যাগে সব ঢুকিয়ে নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তাই 9:30 যেহেতু ওদের টিফিন, আমাদের যদি যেতে দেরি হয় তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। এই যে বড় ব্যাগে ঢুকিয়ে নিলাম, দুজনা মিলেই আবার গাড়িতে করে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তারপরে স্কুলে গিয়ে বাচ্চাদের আগে কেকগুলো খাইয়ে দেওয়া হলো, কারণ না হলে কেকগুলো বক্সের মধ্যে ঢুকছে না। আর যেহেতু ওরা বাচ্চা, ওরা গায়ে হাতে জামা কাপড়ে লাগিয়ে ফেলবে, তাই কেকগুলোকে খাইয়ে পরে বক্সের মধ্যে বাকিগুলো দিয়ে বাচ্চাদের হাতে দিল। স্কুলের কেয়ারটেকার রেশমা, ও ভীষণ বাচ্চাদের কেয়ার নেয়। এরপর ম্যামদের টিফিন দেওয়ার পর আমরা বাবিনের ছুটি হয়ে যাওয়ার পর বাবিনকে সঙ্গে নিয়ে আবার বাড়িতেও চলে এলাম। তারপর আমি আসার পরে আমার ঘরের ঠাকুরগুলোকে ভালো করে পুজো দিলাম। আমার ঠাকুর ঘর খুব ছোট, ঠাকুরের জায়গা চাইলেও বড় করতে পারবো না, তার মধ্যেই নানা ঠাকুর রাখা আছে। একটু সন্দেশ দিয়ে পুজো দিলাম বাবিনের নামে। এরপর আমাদের ফ্ল্যাটে থাকে বাবিন, ওকে দিদিভাই বলে ডাকে। ওর জন্মদিনের বক্সটা ওকেও দেওয়া হলো, একটা বক্স। ও ভীষণ খুশি হলো। পরের দিন আমার দিদি এলো ওর মেয়েকে দেখতে, তাই সবাই মিলে আমরা মলে গেলাম গুড়িয়ার জন্য কিছু টপ নেব বলে। কয়েকটা টপ নেওয়া হলো, খুব সুন্দর, বেশি দামও ছিল না, মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে। বাড়ি ফিরে এসে তারপর দেখি যে তোমাদের দাদা ভাইয়ের যে ছাত্ররা, তারা ওর ভাইয়ের জন্য কেক আর উপহার নিয়ে এলো, ওর জন্য একটা বন্দুকও নিয়ে এসেছে। তারপর কেক কাটা হলো। বাবিন তো কেকের চকলেট খাবে বলে হাসাহাসি করছিল সবাই মিলে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্টে গিয়ে জানাবে কেমন লাগলো আমাদের ভিডিওটা। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।